فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا إيماننا حبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকের এই দাসা মসন্দাল যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসা এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি। আমার নাম, তিনি অসুস্থ। আমার মামা এখানে উপস্থিত রয়েছেন, মৌলানা ইবাদুর রহমান, এবং সহসভাপতির আসন অলঙ্কৃত করেছেন এখানে ভাইস প্রিন্সিপাল বোরাইল ফাজিল মাদ্রাসা হযরত মাওলানা সাইদুর রহমান, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, অর্থ এলাকার সর্বস্তরের ভাই এবং বোনেরা। আসলে হ্যান্ড বলে দেওয়ার মতো নাম আমার নামটা অন্তত পক্ষে নয়, কারণ আমি আসলে কোনো বক্তা নই এবং বক্তব্যের স্টেজে বক্তব্য দেওয়ার মতন এক্সপিরিয়েন্স আমার খুব কম। এই মাসের প্রথম দিকে আমার এক ভাই বাসায় আসলাম, আমার সঙ্গে যোগাযোগ করলো যে ভাই একটু কথা বলতে হবে। আর গ্রামগঞ্জের ওয়াজ এটা আমি করতে পারি না, আমি জাস্ট আপনাদের পরিচিত মানুষ। এখানে লেখা আছে খতিব বাইতুল ফাত্তা জামে মসজিদ বগুড়া। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন আপনাদের তাশরিফে আজকে দুটি বাস্তবমুখী কিছু কথা বলবো। কোরআন এবং হাদিসের আমার জ্ঞান অতটুকু নেই, কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদেরকে ডাইরেক্ট হিট করবে, আর কিছু কথাগুলো আছে যেহেতু বাস্তবমুখী কথা হবে, কিছু কথাগুলো আছে হয়তো আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে হিট করবে। সামগ্রিকভাবে একটি ছোট্ট আলোচনা করার চেষ্টা করব, সময় খুব সংকীর্ণ। ভাইরা, সামনে যাদেরকে আমি দেখতে পাচ্ছি এই গ্রামের মানুষ কিন্তু এরা না, অধিকাংশগুলোই আমি দেখতে পারতেছি আমাদের ওই দিকের মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের ঘুগইল, আটি, দারসার মানুষ এখানে বেশি, কিন্তু এখানে আমাদের মসন্দালে যুব সমাজ যারা আয়োজন করলো, যুব সমাজের ভাইরা কোথায়? মনে হয় আমাদের খেদমতে তারা ব্যস্ত। যদি তারা আমাদের খেদমতে ব্যস্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই খেদমতকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর যেসব ভাই এই খেদমতে আপনারা এখনো নেই,
বাসায় এখনো আসেন যে দেখি আলোচনা কি হয়, তারপরে যাব। মূলত আমরা এখানে বসেছি, আসলে এখানে আর মসনদালের কোনো জায়গা এটা নয়। এই জায়গার সঙ্গে এখন আরশে আজিমের সঙ্গে সম্পর্ক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমিনেটেড ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন। এই মহাবিশ্বে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, কোথায় আজগার হয়, কোথায় মানুষ জিকির করে, কোথায় মানুষ কোরআন তেলাওয়াত করে, কোথায় মানুষ হাদিসের আলোচনা করে, এই আলোচনাগুলো, এই মাহফিলগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নমিনেটেড কিছু ফেরেশতা নমিনেট করে রেখেছেন আরশে আজিমের। আরশে আজিম থেকে কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নমিনেট করে রেখেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা তোমরা দুনিয়ায় যাও, দুনিয়ায় গিয়ে কোথায় আমার আলোচনা হচ্ছে, কোথায় মাহফিল হচ্ছে, কোথায় তাজগীর হচ্ছে, কোথায় তেলাওয়াত হচ্ছে, এই তেলাওয়াতগুলো তোমরা শোনো। শোনার পর ফেরেশতারা আসে আমাদেরকে খুঁজতে থাকে, এই পার্টিকুলার ফেরেশতাগুলো আমাদেরকে বারবার খুঁজতে থাকে। আজকে মসনদাল এলাকায় যখন পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তারা একদল ফেরেশতা এখানে আসার পরে আরেকদল ফেরেশতা এখান থেকে চলে গিয়েছে, গিয়ে আল্লাহকে বলছে, ও আল্লাহ, মসনদাল গ্রামে একটা মাহফিল দেখে আসলাম, তোমার আলোচনা হচ্ছে, কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা হচ্ছে, তোমার সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন থেকে আলোচনা করছে, হাদিস থেকে আলোচনা করছে। আল্লাহ বললেন, তারা কি বলে? আল্লাহ, তারা তাকবীর দিচ্ছে, বলে আল্লাহু আকবার, কখনো বলছে সুবহানাল্লাহ, কখনো বলছে আলহামদুলিল্লাহ, কখনো বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, তারা কি আমাকে চিনে? আমার যে বরত্ব ঘোষণা করছে, আমার যে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, তারা কি আমাকে চিনে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো আপনাকে চিনে না। আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, ও ফেরেশতারা শোনো তো, যদি তারা আমাকে চিনতো, আমি আল্লাহ, আমাকে যদি তারা চিনতো তাহলে কি করতো? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করেছেন, ও আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো এবং চিনতো, সব সময় তারা তাকবীর দিত, সব সময় তারা বলতো আল্লাহু আকবার, সব সময় তারা বলতো সুবহানাল্লাহ, সব সময় তারা বলতো আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা বলো তো, কি বিষয় আমার কাছে চাই? ফেরেশতারা বলছেন, তারা কি বিষয় আমার কাছে চাই? মা ইয়াতাসাআলুন, কি বিষয় আমার কাছে তারা চাচ্ছে? ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট বের করছেন, আল্লাহ, কিছুই নয়, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, পৃথিবীর কোনো উদ্দেশ্য নয়, শুধু তারা এসেছে একটি মাত্র জিনিস চাই, সেটা হলো জান্নাত। আপনারা জান্নাত চান তো ইনশাআল্লাহ? জান্নাত চান তো ইনশাআল্লাহ? জান্নাত চান না আপনারা? ফেরেশতারা বলছে, আল্লাহ, তারা জান্নাত চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতা বলো তো, হাল হুম ইয়ারিফুনাল জান্নাহ, তারা কি হাল হুম ইয়ানজুরুনাল জান্নাহ, তারা কি জান্নাত দেখেছে কিনা? ফেরেশতারা বললেন, না আল্লাহ, তারা তো কোনো জান্নাত দেখেনি। আর জান্নাত দেখো কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও ফেরেশতা, তারা কি বিষয় আমার কাছ থেকে পানা চায়? কোন বিষয় আমি তাদেরকে দিব না? কোন বিষয় সম্পর্কে তাদের ভিতর ভয় রয়েছে? আল্লাহ বলছেন, আল্লাহ, তোমার কাছে হুম ইয়াতাআওয়াদুনা মিনান নার, আল্লাহ, তারা জাহান্নামের আগুন থেকে আপনার কাছে পানা চায়। আল্লাহ বলছেন, ও আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, এখন বলো তো, তারা কি জাহান্নাম দেখেছে? ভাই, আপনারা কি জাহান্নাম দেখেছেন? একটু আওয়াজ দেন, জাহান্নাম দেখেছেন? দেখা কি সম্ভব? জাহান্নাম কি দেখা সম্ভব? জাহান্নাম দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলছেন, না আল্লাহ, জাহান্নাম দেখা তো কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আমাকেও দেখেনি, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি। ও ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছি, তাদের নগদ আমি ক্ষমা করে দিলাম। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, গম গম আওয়াজ দেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি তো সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের কিছু আরজি আছে। আল্লাহ বললেন, আমি তো সবাইকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের আবার আরজি কি? আল্লাহ, অনেক মানুষ রয়েছে, কিছু মানুষ রয়েছে যাদের নিয়ত ছিল না এই মাহফিলে বসার, এমনিতে আত্মীয়র বাসায় দাওয়াত খেতে এসেছে, হয়তো পাশ দিয়ে যেতে বুঝেছে, মাইকের আওয়াজ তারা শুনতে পারেনি, দাওয়াত তারা পায়নি, হ্যান্ডবেল তারা পায়নি, কোনো নিয়ত ছিল না, কিন্তু আজকে আনফরচুনেটলি তারা
অনির্দিষ্টভাবে অনির্ধারিতভাবে তারা এই মাহফিলে বসে পড়েছে। আল্লাহ তাদের অবস্থা কি করব? আল্লাহ বলছেন, ও ফেরেশতা শোনো, এটা এমন একটি মাহফিল, এই মাহফিল থেকে কেউ বঞ্চিত হয় না, তাদেরকেও তোমরা ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আরেকটি বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয় না ভাইরা? তাহলে বুঝতে হবে এই আরশে আমাদের এই মাহফিলটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আলোচনা করছেন যে আল্লাহ, এই মাহফিলে যারা বসেছে এটা তারা ইন্টেনশনালি বসুক আর আনইনটেনশনালি বসুক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। ভাইরা, যেই সূরা থেকে তেলাওয়াত করেছি আপনাদের সবার জানা কথা, সূরা বাকারা থেকে আমি একটু আলোচনা করি আপনাদেরকে। এখানে আমি মুমিনের 60টি গুণ আলোচনা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? শুনে কি আমল করবেন না? আমল করবেন না? আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুল বাকারা, আপনারা সবাই নাম শুনেছেন, বারবার তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ডাইমেনশন দিচ্ছেন মুসলমানদেরকে, শুধু মুমিনদেরকে কিছু ডাইমেনশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন, দেখো এমন একটি সূরা আমাদের দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেকটি ব্যক্তির একটি চূড়া রয়েছে। এভরিথিং হ্যাজ গট হিজ নাদির অর অ্যাপিক্স, প্রত্যেকটি ব্যক্তির একটি নাদির রয়েছে, একটি অ্যাপিক্স রয়েছে, শীর্ষস্থান রয়েছে। সূরাতুল বাকারা সানামুন মিনাল কোরআন, আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা হচ্ছে সবচাইতে চূড়ার সূরা। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে চূড়ার যে সূরা, উপরের যে সূরা, আল্লাহ রাসূল বলছেন সবচাইতে উপরের যে সূরা থাকবে সানামুল কোরআন সূরাতুল বাকারা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না শাইতানা লা ইয়াদখুলু বাইত ফিহি ইকরাউ সূরাতুল বাকারা, যে বাসায় যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে আর শয়তান প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু সূরা বাকারা নিজের ঘরে নিজের বাসায় পড়ার দরকার আছে না? এই সূরাতুল বাকারার প্রথম কয়েকটা আয়াত আপনাদের সামনে শেয়ার করি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন, ভাই চিল্লাচিল্লি করবেন না, একটু আস্তে আস্তে সিরিয়াল করেন। সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শব্দ দিয়ে শুরু করছেন, তদানীন্তন মক্কার যত সাহিত্যিক কবি এবং সাহিত্যিক ছিল সব কবি এবং সাহিত্যিকদের মাথা গরম হয়ে গিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লেটার্স দ্বারা, এমন কিছু শব্দ দ্বারা, এমন কিছু অক্ষর দ্বারা সূরাতুল বাকারা শুরু করেছেন। কারণ আপনারা যদি সৌদি আরবের ইতিহাস পড়েন, মক্কার ইতিহাস পড়েন, আপনি পাবেন আজ থেকে 1500 বছর আগে মক্কার মানুষেরা যে সাহিত্য চর্চা করত, যে লিটারেচার তারা চর্চা করত, যে কবিতা তারা চর্চা করত, যে সাহিত্য তাদের ছিল পৃথিবীর সবচাইতে বেস্ট সাহিত্য তাদের ছিল, সবচাইতে উৎকৃষ্ট এবং উন্নত সাহিত্য তারা চর্চা করত। এই জন্য তারা সাবা মহল্লাকায় তাদের 60টি কবিতায় মক্কা ঘরে পর্যন্ত টাঙায় রাখতো। মক্কা ঘরের সঙ্গে তারা টাঙায় দিত, দিয়ে যখন ওকাজের মেলায় আসতো, ওকাজের মেলায় মক্কার কবি সাহিত্যিক যারা ছিল তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত, উই হ্যাভ মেড দিস পোয়েম, উই হ্যাভ মেড দিস লিটারেচার, হু এভার মিট এভার দিস লাইক দিস লিটারেচার, তোমরা আসো, আমরা মক্কার মানুষেরা, আমরা মক্কার কবি সাহিত্যিকরা এরকম লিটারেচার করেছি, এরকম সাহিত্য করেছি, এরকম কবিতা আমরা চয়ন করেছি, রচনা করেছি। এই রচনা করে আমরা কাবা ঘরের সঙ্গে আমরা ঢুলায় রেখেছি, লটকায় রেখেছি। পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকদেরকে তারা চ্যালেঞ্জ দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 19টা সূরা নাযিল করে দিয়েছেন। 19টা সূরার সামনে কিছু কিছু ওয়ার্ড দিয়ে রেখেছেন, কিছু কিছু শব্দ দিয়ে রেখেছেন, কিছু কিছু অক্ষর দিয়ে রেখেছেন, কিছু কিছু লেটার দিয়ে রেখেছেন। তদানীন্তন সময় যত কবি এবং সাহিত্যিক ছিল সব কবি এবং সাহিত্যিকের মুখ থুবড়ে পড়েছিল। সব কবি এবং সাহিত্যিক, হোয়াট ইজ দিস? What is this matter that we are failed to discover that idea that has been written on the first 90 surah of this. তারা বলতো যে কি কিতাব, কি একটা লাইন মুহাম্মদের মুখ থেকে আল্লাহ দিল, আমাদের ব্রেনে ধরে না। সেই রকম হরফুল মুকাতাআত, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি হরফুল মুকাতাআত দিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম, ও মক্কার কাফেরেরা তোমরা খুঁজে বের করো আলিফ লাম মিম।
তোমরা অর্থ পাও নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিয়েছেন, আমি আল্লাহ ছাড়া এর অর্থ কেউ, আলিফ লাম মিমের আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে কেউ ভাই? কবি সাহিত্যিকদের মাথা গরম। আলিফ লাম মিম এটা আবার কোন ধরনের শব্দ, কোন ধরনের লাইন? আলিফ লাম মিম বলে আবার ফুল স্টপ দিয়েছে আল্লাহ। আলিফ লাম মিম, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তোমাদের চ্যালেঞ্জ থাকতো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা কবি সাহিত্যিক, তোমরা এরকম ক খ গ এ বি সি ডি ই এফ দিয়ে একটা লাইন তুমি রচনা করো, বারবার এই লাইন রচনা করো, একটি বইয়ের ভিতরে তুমি এই লাইনগুলো 19 বার দিয়ে দাও, তোমার বই আর কেউ পড়বে না। তোমার বই বলবে এমন একটি কবি সাহিত্যিকের বই আমি কিনেছি, এই কবি সাহিত্যিকের বই বোঝাই যায় না। কিন্তু সেই 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন এখন মানুষ পড়ে কিনা? বুঝেননি মনে হয়? 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন কি এখন মানুষ পড়ে কিনা? আরেকটা জোরে বলেন, পড়ে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ থ্রু করে দিয়েছেন, তোমরা কিয়ামত পর্যন্ত এই অর্থগুলো তোমরা খুঁজে পাবে না, আর এই অর্থগুলো তোমরা খুঁজতে যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য একটি ডাইমেনশন দিচ্ছেন। এই ডাইমেনশনের 3-4টি ওয়ার্ড যদি আপনাদের সামনে ব্যাখ্যা করি, আপনাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে যাবে, আমাকেও গ্রেপ্তার করবে, ঠিক কিনা বলেন? আছে না? আপনাদেরকেও গ্রেপ্তার করবে, আমাদেরকেও গ্রেপ্তার করবে, সংবিধান বিরোধী আলোচনা হয়ে যাবে, রাষ্ট্র বিরোধী আলোচনা হয়ে যাবে, আমাদেরকে সবাই ধরে নিয়ে যাবে। এই জন্য আমরা অতটা ডিপে আলোচনা করবো না, আমাদের জন্য যা দরকার তাই আলোচনা করবো ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শুনিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও মানুষরা জানো, মানুষরা তোমরা শুনে থাকো, তোমরা যারা হেদায়েত পেতে চাও, তোমরা যারা মুত্তাকি হতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি ডাইমেনশন দিয়ে দিলাম, একটি ওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা শোনো। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় রিমাইন্ডার রাখতে চাও, নিজের জীবনে যেন আল্লাহর অবয়ব সবগুলো প্রকাশ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় দেখছেন, আপনার প্রত্যেকটি কাজ, আমার প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন অবজার্ভ করছেন। যদি আপনার ভিতর এই চেতনাটা থাকে, তাহলে আপনাকে প্রথম যেই কিতাব নিতে হবে, যেই বই আপনি মানতে হবে, বলেন তো এই বইটার নাম? আরেকটু আসতে বলেন, এই বইটার নাম কি? বইটার নাম কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মেনশন করে বলছেন, যালিকাল কিতাব, এমন একটি বই তোমাদেরকে দিলাম, হুদাল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় করে করে জীবন যাপন করতে চাও, তোমাদের জন্য পাথেয় করে, তোমাদের জন্য গাইডলাইন করে এই কোরআনকে আমি পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই বই, এই বইটা কি ভাই? একবার সিম্পল একটা, যারা আরবি আমরা পড়ি, কিতাব মানে বই, লেখা আছে দ্য বুক, দ্য কিতাব, দ্য বুক, বই। এটাকে সাধারণ কোনো বইয়ের মতো ভাই? এই কিতাবটাকে সাধারণ কোনো বইয়ের মতো? আপনাদের কি মনে হয় সাধারণ কোনো বইয়ের মতো? এই কিতাবটা সাধারণ কোনো বইয়ের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটাকে আমি তোমাদের জন্য দিয়েছি শিফা স্বরূপ, ঔষধ হিসাবে এই কিতাবটা তোমাদেরকে দিয়েছি। এই কিতাবটা তোমাদের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছিলাম। ও বুশরা লিল মুসলিমিন, যারা নিজেকে আত্মসমর্পণ করে তোমরা জীবন যাপন করতে চাও, এই কিতাব তোমাদের জন্য আমি সুসংবাদ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফী হাযাল কুরআন মিন কুল্লি মাসাল। তোমার জীবন পরিচালনা করবার জন্য তুমি যেদিন তোমার মাতৃগর্ভে এসেছো, তুমি যেদিন তুমি মাতৃগর্ভে এসেছো, এই মাতৃগর্ভ থেকে অনন্তকাল পর্যন্ত তোমার জীবনে যা দরকার আমি এই কিতাবে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু বলি কি যে এই কিতাবে কি আছে? আমাদের জীবন পরিচালনা করবার। শুধু তাই নয়, পৃথিবীর জীবন নয়, মাতৃগর্ভে স্থান থেকে নিয়ে শুরু করে অনন্তকাল পর্যন্ত যত জিনিসের প্রয়োজন সবগুলো এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই কিতাব যদি তুমি পড়ো, এই কিতাব দ্বারা যদি তুমি আমল করার, কাজ করার জন্য নিজের মনকে তুমি তৈরি করে রাখো, তোমার মনে কি হবে?
বিশেষ করে তোমার মন এবং অন্তঃকরণে কি হবে ভালো করে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু নাযালা হাসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء এই আয়াতটি আমি কুরআনুল কারীম নিয়ে অনেক আলোচনা শুনেছি এই আয়াতটা আমি আলোচনা শুনিনি আজ পর্যন্ত আমি এই আয়াতটা আপনাদেরকে আজকে শোনাই কোরআন যে ব্যক্তি পড়ে কোরআন যে অনুধাবন করে তার ভিতর কি হওয়া উচিত আর আমাদের কি হয় সরল অনুবাদ যদি হয় এইরকম হয় যে আমি তোমাদের জন্য একটা কিতাব নাজিল করেছি এই কিতাবটা কি করে তাকশাইরু কিতাবান মুতাশাবিহান মাসানি বারবার পঠন করার জন্য বারবার পড়ার জন্য এই কিতাব বারবার পড়ার জন্য এই কিতাব পড়লে কি হবে আল্লাহ বলছেন তাকশাইর শাআরা ইয়াশিরু মানে হচ্ছে আমাদের শরীরের পশমগুলো পশম আছে না আমাদের শরীরে পশম আপনারা বোঝেন না আমার তো এলাকার মানুষ পশম তো সবাই বুঝবে আল্লাহ বলছেন এই কিতাব যদি তুমি তেলাওয়াত করো পড়ো তোমার প্রত্যেকটি পশম দাঁড়িয়ে যাওয়ার কথা ভালো করে বোঝেন আল্লাহ বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল লাযিন তোমার শরীরে যত পশম আছে এই পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কি হয়ে যাওয়ার কথা ভাই আমাদের শরীরের পশমগুলো কি হয়ে যাওয়ার কথা আমাদের শরীরগুলো কি হয়ে যাওয়ার কথা ছিল খারাপ হয়ে যাওয়ার কথা এবার আল্লাহ বলছেন সুম্মা অতঃপর তালিনু এটা তোমাকে টানবে এই কোরআনটা তোমাকে টানবে দ্য কোরআন শুড পুশ ইউ তোমাকে ধাক্কা দিবে তোমাকে টানবে পুল করবে কোরআন কোন দিকে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ তুমি যে কোরআনকে বোঝো কোরআন তেলাওয়াত যদি তুমি ভালো করে বোঝো কোরআনের প্রত্যেকটা অর্থ যদি তুমি ভালো করে বোঝো কোরআন যখন তুমি তেলাওয়াত করবে এই তেলাওয়াত করলে তোমার অন্তঃকরণ তোমরা চামড়া তোমার অনুভূতি সবগুলো আল্লাহর দিকে যাবে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলছেন যালিকা হুদাল্লাহ যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার পশমগুলো দাঁড়িয়ে গেল তার অন্তঃকরণ আল্লাহর দিকে ঝুঁকে পড়ে গেল আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসলো আসার পর আল্লাহ বললেন যালিকা হুদাল্লাহ তুমি যদি কোরআন পড়ার পর এইরকম অনুভূতি তোমার আসে তবেই না তুমি কোরআন থেকে হেদায়েত পাবা এখন আপনাদেরকে আমি ছোট্ট একটা কোশ্চেন করব আল্লাহ আমাদের মাফ করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আবার বলেন আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক আবার বলেন আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক একজন ব্যক্তি হাত তোলেন তো কুরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়েছেন আপনার চোখ দিয়ে একদিন পানি এসেছে the very sensitive word the very sensitive ayat আল্লাহ বলছেন যে কোরআন পড়বে তার পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা তার অন্তঃকরণ তার অনুভূতি তার চিন্তা চেতনা আল্লাহর ভয়ে কান্না করার কথা অথচ বুদ্ধি হওয়া থেকে নিয়ে 70 বছর পর্যন্ত কতবার কোরআন তেলাওয়াত করলাম একদিন কি নিজের শরীরের একটা পশম খারাপ হয়েছে আমাদের আল্লাহ তো সেই কথাই আমাদেরকে বারবার শোনাচ্ছেন শোনো যে বারবার হেদায়েত চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েতের ডাইমেনশন দিয়ে দিয়েছি যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা কোরআন তেলাওয়াত করার পর কোরআন যখন তোমরা বুঝবা এবং কোরআনের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের মিল করবা নিজের পারিবারিক জীবনের মিল করবা নিজের বিবাহ অনুষ্ঠানের কথা তুমি মিল করবা নিজের সমাজের কথা মিল করবা নিজের আত্মীয় স্বজনের কথা মিল করবা নিজের পিতার কথা মিল করবা নিজে যেখানে চাকরি করো চাকরির কথা তুমি মিল করবা নিজের রাষ্ট্রের কথা মিল করবা কোরআনের সঙ্গে যখন এগুলোর একটাও ম্যাচিং হবে না মিল হবে না তখন তো আমাদের কোরআন পড়ে তো আমাদের মনে আমাদের চোখে তো পানি আসার কথা ছিল কিন্তু এই আয়াতটা আমি আজ নিয়ে 2 জায়গায় আলোচনা করলাম একজন মুরব্বী কেন একজন কাউকে আমি পাইনি যে কোরআন শরীফের অমুক জায়গায় তেলাওয়াত করে আমি কেঁদেছি এমন মানুষ নেই কারণ কোরআন আমাদের কাছে কোরআন পড়া যেমন চায়নার লোক চায়না ভাষা
কথা বলা যেমন, আমাদের কাছে কোরআন পড়া তেমন, ঠিক কিনা বলেন? চায়নার একজন মানুষ এসে যদি আমাদের সঙ্গে কথা বলে, বুঝবো আমরা কথা? বুঝবো ভাই? এই জন্য কোরআন যখন আমরা তেলাওয়াত করি, আরে আমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করি, কিন্তু কি তেলাওয়াত করলে, কি বললে, আল্লাহর কাছে তুমি সকালে কি ওয়াদা করলে, আর সকাল 10টার পর থেকে তুমি কি কাজ করছো, 24টা ঘন্টা তোমার কিভাবে কাটছে, তুমি তো কোরআন থেকে নিতে পারছো না। এই জন্য আমরা সবাই কোরআন বুঝে পড়া ছেড়ে দিব, ঠিক আছে না? আমরা কি কোরআন পড়ে বুঝে পড়বো না বুঝে পড়বো ভাই? বলেন তো একটু, কোরআন বুঝে পড়বো না বুঝে পড়বো? সামনে বাংলা যারা পড়তে পারেন একটু হাত তুলবেন। সামনে রোজা আসার আগে কোরআনের বাংলা অনুবাদে একবার পড়বেন, একবার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হাত তোলেন। বাংলা অনুবাদ পড়বেন, বুঝেননি মনে হয়। সামনে রমাদান মাস আসার আগে কুরআনুল কারীমের বাংলা অনুবাদ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কে পড়বেন? হাত তোলেন। মাত্র 1 2 3 4 5। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই জালসাগুলো কি লাভ? আর আপনি তো কোরআনই না পড়েন, এই জালসা শেষ করে যদি কোরআন আপনি না মানেন, কোরআন পড়ার অনুভূতি যদি আপনার ভিতর না আসে, এই হাজার হাজার টাকা পয়সা খরচ করে লাভ আছে আমাদের? কার কাছে ওয়াজ করি আমরা? হাত তুলে না 5 জন, হাত তুলে না 10 জন, হাত তুলে না 15 জন। এখন শোনেন, আল্লাহ রাসূলের কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের শাফায়াত কে পাবেন? হাত তোলেন। কার কার দরকার আছে দেখি? আল্লাহ রাসূলের শাফায়াত, শাফায়াত তো বুঝেন নাকি? সুপারিশ বুঝেন না? আল্লাহ রাসূলের সুপারিশ কিয়ামতের দিন কে কে চান? হাত তোলেন। আল্লাহ রাসূলের সুপারিশ কে কে চান? 2 হাত তোলেন। এইবার একটা কোশ্চেন করব, কিয়ামতের দিন আল্লাহ রাসূল আপনার নামে মামলা করুক, এটা কে কে চান? হাত তোলেন। আল্লাহ রাসূল আপনার নামে মামলা করবে কিয়ামতের দিন, হাত তোলেন তো দেখি। আর হাত উঠবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রাখবেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমাদেরকে বলবে, ও আল্লাহ, আমার উম্মত আমাকে নবী মেনেছে, আমি তাদের বিরুদ্ধে আজকে মামলা করছি। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযা হাযাল কুরআনা মাহজুরা। ইয়া রব, ও আমার রব, ইন্না হাযা কওম, এই আমার জাতি, এই আমার উম্মত, এই আমার উম্মত। ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে মামলা করছেন কিয়ামতের দিন, আমাদের বিরুদ্ধে মামলা করছেন, আমাদের বিরুদ্ধে। আল্লাহকে বলছেন, ইন্না কওমি, ও আল্লাহ আমার উম্মত, ইন্না কওমি, ইন্না কওমি, ইন্না কওমি, এই আমার উম্মত, এই যে আব্দুর রহমান, এই যে রায়হান, এই যে অমুক, এই যে তুমুক, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার উম্মতটা কি হয়েছে? মুহাম্মদ। আল্লাহ রাসূল বলবে, আল্লাহ আমি এদের বিরুদ্ধে এখন মামলা করব। আল্লাহ বলবে, মুহাম্মদ তোমার আবার মামলা কি? নিজের উম্মতের বিরুদ্ধে তোমার তো মামলা করার কোনো কথা নয়, তুমি তো সুপারিশ করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া রব, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, এমন জাতি, এমন কওমকে আমি পেয়েছিলাম, এমন দুর্বল কওম, এমন মূর্খ কওমকে আমি পেয়েছিলাম, এমন মূর্খ উম্মতকে আমি পেয়েছিলাম, কোরআন শরীফ থাকার সত্ত্বেও অমুক মাহফিলে তারা বলেছিল, কোরআন হাত তুলে দেখাও, কোরআনের হাত তুলে দেখাও। কে তোমরা 3 মাসে 4 মাসে কোরআনের সম্পূর্ণ অনুবাদ তোমরা পড়তে পারো, সম্পূর্ণ অনুবাদ তোমরা পড়বে, কিন্তু কই যে আমার ওই উম্মতরা সেদিন হাত তুলনি, তাদের বিরুদ্ধে আমি আজকে মামলা করব। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমার এই উম্মতরা, এই মূর্খ উম্মতরা কোরআনকে তারা মাহজুর মনে করত, কোরআনকে তারা পরিত্যক্ত মনে করত। তাদের ব্যক্তিগত জীবনে কোনো কোরআন ছিল না, তাদের পারিবারিক জীবনে কোরআন ছিল না, তাদের উঠা বসায় কোরআন ছিল না, তাদের খাবার দাবারে কোরআন ছিল না, তাদের ব্যবসায় কোরআন ছিল না, তাদের রাষ্ট্রে কোরআন ছিল না, তাদের সংসদে কোরআন ছিল না। আমি এদের বিরুদ্ধে মামলা করছি আল্লাহ। এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিরুদ্ধে মামলা করবে, সে কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে, জান্নাতি না জাহান্নামী?
মুসলমান, আল্লাহ রাসূলের শাফাত নিয়ে তুমি রয়েছো। আল্লাহ রাসূল বলছে উতিতু শাফাতা, আমাকে শাফাতের ক্ষমতা দেওয়া হয়েছে। সেই আল্লাহ রাসূল যখন আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মামলা করবে, নিজের ফয়সালা তো নিজেই দিয়ে দিলেন। আপনি এটা বলবেন আল্লাহ রাসূলের যা শাফাত যাদের করবে না, যাদের মামলা করবে তারা জাহান্নামী। সুতরাং সামনে 1 বছরের মধ্যে কোরআন বুঝে পড়বেন। কে কে হাত তোলেন? সবাই হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। সামনে 1 বছরের ভিতর কোরআন বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ভাইরা, সমস্ত বছর ওয়াজ করেও লাভ নেই যদি কোরআন না বুঝতে পারেন। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যত বড় বক্তা নিয়ে আসেন আপনি, দিস সোসাইটি ক্যান নট বি চেঞ্জ আনটিল ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োরসেলফ। নিজের জীবনকে যদি আপনি পরিবর্তন করে না আগে আসেন, পৃথিবীর সবচাইতে ডক্টর জাকির নায়েককে নিয়ে এসে প্রত্যেক দিন 4 ঘন্টা করে ওয়াজ করালো, আপনার জীবন পরিবর্তন হবে না। ঠিক কিনা? বুঝতে হবে এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবারা থেকেছেন, আল্লাহ রাসূলের সোহবত নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদ্যপান্ত তারা দেখেছেন যে মুহাম্মদ সকালে যেটা বলে সকালে করে বলে, মুহাম্মদ দুপুরে যেটা বলে করে বলে, মুহাম্মদ বিকেলে যেটা বলে করে বলে, মুহাম্মদ যা করে তাই বলে। সাহাবারা আল্লাহ রাসূলকে দেখেছেন, তাদের মনের দাঁড়িপাল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেপে দেখেছেন। দেখার পরে তারা নিজের অন্তঃকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়েছেন। আর আমরা বসে রয়েছি কোরআন না বুঝেই, যে হায়রে মুসলমান, আল্লাহ রাসূলের উম্মত, আহলে হাদিস, আমরা আমাদের জন্য জান্নাত ঠেকায় কে? আস্তাগফিরুল্লাহ। অথচ আহলে হাদিস কি নাম, আল্লাহু আকবার, কি আমাদের অহংকার, কি গর্ব। উই আর দ্য আহলে হাদিস, আপ এন্ড ডাউন দ্য আর্থ, উই হ্যাভ টু ইন্ট্রোডিউস আওয়ারসেলফ ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর আহলে হাদিস সর্বনাশ, হাদিসের ধারক বাহক। চলনে হাদিস নাই, বলনে হাদিস নাই, উঠানে হাদিস নাই, ব্যক্তিগত জীবনে হাদিস নাই, দাড়িতে হাদিস নাই, পোশাকে হাদিস নাই, ব্যবসায় হাদিস নাই, পরিবারে হাদিস নাই, বিবাহতে হাদিস নাই, জন্মদিনে হাদিস নাই, মৃত্যুদিনে হাদিস নাই, কোন জায়গায় হাদিস নাই। বাট স্টিল হি ইজ ডিটারমাইন্ড দ্যাট মাইসেলফ আই এম দ্য আহলে হাদিস। আমরা তো বিদআত কিন্তু মানি না, আমরা আহলে হাদিস, আমরা বেদাত করি না। হ্যাঁ, বেদাত করে না আহলে হাদিস। তুমি যা আত্মপদ সব তোমার বেদাত, তুমি জানো না? তোমার জীবন সব তো তোমার বেদাত। তোমার চালেও বেদাত, তোমার চলনে বেদাত, তোমার খাওয়াতে বেদাত, তোমার চলনে বেদাত, তোমার পোশাকে বেদাত। এটা তোমার চোখে যায় না? এগুলোতে তোমার বেদাত মনে হয় না? না, কাফের মুশরিকদের কৃষ্টি কালচার তুমি ধারণা করছো। কাফেররা যেভাবে প্রত্যেকদিন সকালে ওটা সেভ করে, তুমি সেভ করছো। তুমি কোথায় জব করো? এই তুমি কোথায় জব করো? কোথায় চাকরি করো তুমি? তুমি কোথায় চাকরি করো? হে, কোন জায়গায় তুমি চাকরি করো? কে তোমাকে নিষেধ করলো দাঁড়িয়ে রাখতে? এই যে দাঁড়িয়ে রাখছি না, হাজারো চাপে দাঁড়িয়ে রেখেছি, জিহাদ করতে হচ্ছে। জানেন আপনারা, কেউ কি আপনাদেরকে বলেছে ভাই তুই দাড়ি তো অনেক বড় লম্বা হয়েছে, দাড়ি কাট? আজ পর্যন্ত আপনাদের কেউ বলেছে এই গ্রামে? আহলে হাদিস খেতেন না? কিসের আহলে হাদিস আপনারা? আপনারা আহলে খবিস। নিজের জীবনে হাদিস নাই, আহলে হাদিস। আল্লাহ আমাদের মাফ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, অনেক কষ্টে কথাগুলো বললাম, আপনারা মনক্ষুণ্ণ হবেন না ভাই। আহলে হাদিস হিসাবে পরিচয় দেওয়ার জন্য হাদিসের ধারক বাহক হতে হয়, সামগ্রিক জীবনে হাদিস নিয়ে আসতে হয়, তবে সে আহলে হাদিস হওয়া যায়। শুধু মুখে আহলে হাদিস, কাজে কর্মে সবগুলো হাদিস বিরোধী কাজ। টাকনুর নিচে কাপড় এখনো আমরা পড়ি। কিসের আহলে হাদিস ভাই? কিসের আহলে হাদিসের গান আপনি শোনান আমাকে? আপনি সন্তানকে আজকে ফজরের সময় নামাজ পড়েন, আপনি আসছেন তো আহলে হাদিস না? আপনি আহলে হাদিস না? হাদিসের ধারক বাহক আপনি। আপনি যে আজকে ফজর নামাজ পড়লেন না, আপনার সন্তান যে আজকে ফজরের সময় ঘুমিয়েছিল, আপনার নিজের স্ত্রী যে ফজরের সময় ঘুমিয়েছিল, নিজের মেয়েটা দেখছেন, আপনার মেয়েটা সমস্ত রাত ফেসবুক ব্যবহার করেছে। নিজের ছেলেটার খবর নিয়েছেন আপনি? ল্যাপের নিচে, তুষকের নিচে ইন্টারনেট সে রাত 3টা পর্যন্ত ব্যবহার করেছে।
করার পর সে ঘুমাচ্ছে। আপনি আহলে হাদিস, মসজিদে আপনি এসেছেন না, দেখছেন আপনার সন্তান মোবাইলে কি ব্যবহার করে, পর্ন, বুঝেন পর্ন, খারাপ ভিডিও দেওয়ার মোবাইলের মেমোরি পরিপূর্ণ রয়েছে। এই যে ফোন আছে না, এই ফোন, আপনার সন্তানের ফোন আপনি এরকম খুলতে পারবেন না, প্যাটার্ন দিয়ে খুলতে হবে, প্যাটার্ন দিয়ে খুলতে হবে, লক দিয়ে রাখছে। কেন জানেন? দেখবেন একদিন নিজের পিতা হয়ে নিজের সন্তানের ফোনের মেমোরিতে কি আছে দেখবেন, সব নষ্ট দিয়ে ভরা আছে, সব বেহাপানাতে ভরা আছে। আর আপনি নিজেকে আজকে মুসলিম দাবি করছেন, নিজেকে আজকে মুত্তাকিন আপনি দাবি করছেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। যুবক তোমরা যারা আসো, যুবক তোমাদের জন্য দুটো কথা বলি। তোমার পিতা আজকে তোমাকে সালাতের কথা বলছে না। যুবক শোনো, যুবক তুমি কান লাগাও। তোমার পিতা তোমার ভালো চায় না। তুমি যে নামাজ সালাত আদায় না করে তুমি ঘুমাচ্ছ, তোমার এটা ভালো পিতা নয়। তোমার মা তোমাকে ফজরের সময় ডাকছে না, তোমার মা তোমার ভালো চায় না। তোমার বড় ভাই আজকে তোমার ফজরের সময় ডাকেনি, তোমার বড় ভাই তোমার ভালো চায় না। তোমার পাড়াপড়শি তোমাকে জাগাতে পারেনি, তোমার পাড়াপড়শি তোমার ভালো চায় না, তারা চায় তুমি জাহান্নামে প্রবেশ করো, এই জন্য তোমাকে ডাকাতে পারেনি। ভাইরা, 1000 ঘন্টা ওয়াজ করলেও লাভ নেই যদি until you have to change yourself first, যদি নিজেকে পরিবর্তন না করেন, নিজেকে যদি শুধরে আপনি না নেন, নিজেকে নিয়ে যদি চিন্তা আপনি না করেন। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলু আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ হচ্ছে তার কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে তার কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার। আমি আমার নিজের তত্ত্বাবধায়ক সরকার, আমাকে আমার তত্ত্বাবধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আপনি সন্তান, আপনি সন্তানকে যেমন তার লালন পালন করছেন, পৃথিবীর সমস্ত কিছু আপনি করছেন সন্তানকে কেন্দ্র করে, নিজের ফ্যামিলিকে কেন্দ্র করে। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান এবং এই ফ্যামিলি আপনি জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। নিজের সন্তান বলবে আমার পিতাকে নিয়ে আসো, আমার মাতাকে নিয়ে আসো। নিজের মেয়ে বলবে আমার পিতাকে, আই ওয়ান্ট টু সি মাই ফাদার ইন হিয়ার, আমার পিতাকে এখানে নিয়ে আসো। আমার পিতাকে আগে জাহান্নামে আমি নিক্ষেপ করবো, লাঠি মেরে জাহান্নামে ফেলাই দিব, তারপরে আমি জাহান্নামে যাব। এই জন্য রাষ্ট্র কি করলো? রাষ্ট্র নামাজ প্রতিষ্ঠা করতে পারলো না। হায় রে আমাদের রাষ্ট্র, 50 বছরে 14টা প্রধানমন্ত্রী আসলো, 19টা রাষ্ট্রপতি আসলো। এই 50 বছরে কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, 14টা প্রধানমন্ত্রী মুসলিম, 19টা রাষ্ট্রপতি, 19টা ব্যক্তি রাষ্ট্রপতি, 22তম রাষ্ট্রপতি চলে, এরা সবগুলো মুসলিম, কেউ সালাতের কথা বলতো না। আপনার প্রধানমন্ত্রী, আপনার বাসায় তো আপনার প্রধানমন্ত্রী, আপনার বাসায় কি আমাদের রাষ্ট্রপতি আসবে যে আপনার সন্তান ঘুমাচ্ছে সালাতের জন্য ডেকে তোলেন? সুতরাং ভাই, মানুষকে দোষ দেওয়ার আগে, মানুষকে ব্লেম দেওয়ার আগে, ইউ হ্যাভ টু জাজ ইয়োরসেলফ ফার্স্ট। নিজেকে আগে জাজ করেন, হু আই অ্যাম, হোয়াট আই অ্যাম, হোয়াই আই অ্যাম হিয়ার। আমি কে রে? আমি এখানে কেন? আমি এখানে কেন এসেছি? আমার ডিউটি কি আমার সোসাইটিতে? আমার পরিবারে আমার কি ডিউটি? আমার ভাইয়ের জন্য আমার কি ডিউটি? আমার বোনের জন্য আমার কি ডিউটি? আমি যে বিবাহ করছি, অনেক হাজি এখানে আছেন, আমি যে বিবাহ করছি, এক পাশে বিবাহ করার পরে কোনা দেখার জন্য কোনাকে এই জায়গায় বিউটিফাই করে সাজানো হয়েছে, আমাকে বিউটিফাই করে সাজানো হয়েছে। কোন আহলে হাদিসের কোন হাদিস আপনি পাবেন? আমাকে দেখাতে হবে যে হাদিসের ভিতর আছে যে মেয়েকে এরকম বিউটিফাই করে সাজিয়ে বরের সামনে, বরের কাছে দাঁড়িয়ে এরকম সবাইকে দেখাতে হবে। আবার এখানে একটা প্লেট রাখে, 500 টাকা করে দাও, 1 টাকা দেওয়া দাও, আবার নাম লেখে, এই নাম লেখ মতো খারাপ, কে কে কয় টাকা দিল, আছে না নাই? আছে না নাই? সবচাইতে স্মার্ট ডাকাতি, দ্য স্মার্ট ডাকাতি অফ দিস সোসাইটি। আপনি নিজে বিয়ে করেছেন, যারা বিয়ে করেছেন, নিজে স্ত্রীকে আপনি দেখাননি, বাসন্তী রঙের শাড়ি পরে আপনি দেখাননি, পাতলা রঙের ফ্রেন্ড শাড়ি পরে আপনি দেখাননি। সবচাইতে সুন্দরভাবে যেই দিন আপনার স্ত্রী সেজেছে 70 বছরের ভিতরে, ওই বিবাহর দিন সবচাইতে ভালো করে সাজিয়ে, সবচাইতে দামি শাড়ি পরে
আপনি আপনার স্ত্রীকে কেন দেখালেন? আপনি নিজের পিতা হয় নিজের কন্যাকে কেন দেখতে দিলেন? শ্বশুর হয় নিজের পুত্রের বউকে কেন দেখালেন? কোন হাদিসে পাইছেন এটা আপনারা? এটা কি আহলে হাদিস? কথা বলে, এটা কি আহলে হাদিস? এটা কি আহলে হাদিস? আহলে হাদিস। শোনেন, বিবাহ যখন করবেন, কোনোদিন বিবাহ করে স্বামী স্ত্রী এরকম বসে থেকে স্মার্ট ডাকাতি করবেন না। এরকম প্লেট দিয়ে স্মার্ট ডাকাতি করবেন না, প্লেট দিয়ে। যাদের পার্সোনালি দেওয়ার কথা আছে 2-4 টাকা বরকে দিবেন, অথবা বরের ফ্যামিলিকে দিবেন, অথবা মেয়েকে দিবেন, অথবা মেয়ের ফ্যামিলিকে দিবেন। এখনো হাত তুলতে বলে একটা হাতও উঠবে না যে আমি আমার বিয়ের সময় আমার স্ত্রীকে দেখাইনি, যত বড় আমি আলিম হই। উঠবে কারো হাত? এই যে এক ভাই উঠছে, আলহামদুলিল্লাহ। ভাই যেন দোয়া করি, বলেন আল্লাহ তাকে কবুল করে নিক, বলেন আমিন। দেখছেন, একটা হাত উঠলো, আর হয়তো 2-1টা হাত উঠবে। এই হচ্ছে আমাদের আহলে হাদিস, এই হচ্ছে আমাদের মুসলিম সোসাইটি। এই জন্য প্রথমেই বললাম ভাই, বাস্তবসম্মত কিছু কথা বলবো। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা সাজাতে পারি, বলে আল্লাহুম্মা আমিন। আর একটা জোরে বলেন ভাই, আল্লাহুম্মা আমিন। বেশি ওয়াজ করে লাভ নেই, নিজেকে পরিবর্তন করেন, পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়ে যাবে। নিজেকে সুন্নাহ দ্বারা ঢালিয়ে সাজান, পৃথিবীর সব কিছু সুন্নাত হয়ে যাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক সফলতা কামনা করে আমার এই ভাঙ্গাচোরা দুটি কথা বলার আসলে আমার যোগ্যতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এখানে। আবার হয়তো কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সবার সুস্থতা কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটি আহলে হাদিস হয়ে মরার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে এখানে শেষ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু